এটা হচ্ছে আইসি শপ। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলে না, এটা হচ্ছে ইঞ্জিন। সবাই নিছি হেলমেট, সবাই নিছি। তবে না বলবেন এইভাবে এটা হচ্ছে একটা আছে ব্যাটারি ডিজেল, হ্যাঁ এটা হচ্ছে জেনারেটর হিসেবে কাজ করা হচ্ছে এটাতে। এটা হচ্ছে কিভাবে বুঝ, এটা নতুন আছে, হ্যাঁ এটা হচ্ছে নতুন, এটা একটা বড় ব্যান্ডা ইঞ্জিন, বড় ব্যান্ডা ইঞ্জিন। এটা জেনারেটর আর কি, আমাদের নতুন টাকবোট জাহাজ হচ্ছে, টাকবোট জাহাজের হচ্ছে গিয়া জেনারেটর। এটা হচ্ছে বড় ব্যান্ডা ইঞ্জিন, এটা একটা 6 সিলিন্ডারের ইঞ্জিন। হ্যাঁ ইনস্টল করি বা কিছু আমরা রিপেয়ারের কাজ টাজ করি আর কি। এই পেট্রোল আর কি, হ্যাঁ স্পিড বোর্ডের, এটা আউটবোর্ড ইঞ্জিন বলে আর কি মেনলি। এটা আউটে থাকে তো স্পিড বোর্ডে, এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আর কি। এটা একটা গিয়ার বক্স, এটা হচ্ছে ওই কি বলে ইঞ্জিন টু শ্যাফটে দেওয়ার আগে যেটা ইঞ্জিনের যেই পাওয়ারটা কি পাওয়ারটা কমানো কারণ রিডাকশন করে এই কি বলে এই হেডার স্টার্নের জন্য ব্যবহার করা হয় আর কি। এটা হচ্ছে গিয়ার বক্স। এগুলো দেখছি আমাদের এখানে আছে। জি না আমাদের এখানে না। ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে দেখা হয়নি নাকি? ওই রকম দেখেন না। এটা কি? এটা যেটা প্লেট রকারাম। তারপর এটা হচ্ছে এটার ইঞ্জেক্টরটা হচ্ছে যে এটা মিডলেরটা, এটা হচ্ছে ইঞ্জেক্টরটা। হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জেক্টর। সব একটু যাই মেইনটেনেন্স শপ। আচ্ছা ইয়ার্ডের এই কি বলে ক্রেন, ফর্কলিফট বা আদার যাই যে পার্টগুলো মেনটেনেন্স করা প্রয়োজন হয়, এটা এইখানে হাইড্রোলিক যেই প্রবলেমগুলো হয় মেনলি এই সেকশনটা সমাধান করে। গিয়ার বক্স আমাদের 5টার একটা ফর্কলিফট আছে, ফর্কলিফট গিয়ার বক্স ফুল কমপ্লিট বক্স করছে। গিয়ার বক্সটা ইলেকট্রিকভাবে অপারেটিং হয়, বেশি ইলেকট্রিক কন্ট্রোলার গিয়ার কন্ট্রোলার, যেটা দুটো কয়েল আছে রিভার্স ফরওয়ার্ড হয়, দুটো কয়েলের মাধ্যমে। গিয়ার বক্সের ভিতরে পার্ট হলো দুটো গিয়ার ড্রাম আছে, ক্লাস ড্রাম, এই একটা এই একটা। দুটো ড্রামের সাথে আপনার দুটো ক্লাস সেট ফিটিং হয়। এগুলো হচ্ছে ক্লাস প্লেট, এটা হচ্ছে ক্লাস প্লেট আর এটা হচ্ছে প্রেশার প্লেট। এটা হচ্ছে ক্লাস ড্রাম, এর ভিতরে থাকে পিস্টন, এটা আর এটা সেম আর কি, দুটো সেম। আর এটা হচ্ছে গিয়ারের হাউজিং, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্রস বিয়ারিং, যার সাথে আর কি আপনার ইঞ্জিন থেকে গিয়ারের সাথে যে পাওয়ারটা যায় এটার মাধ্যমে যায়। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সাইড, যেটা এটা হচ্ছে প্রিমিয়াম বিয়ারিং, আর এটা তো হাউজিং, এই গিয়ারের সাথে এই সম্পর্ক। আর এটা হচ্ছে ক্রস বিয়ারিং। এই সরি ফর্কলিফটের গিয়ার বক্সটা ওই পাশে দেখলাম, এই ইঞ্জিনটা, এই ইঞ্জিনের এই পাশে গিয়ার বক্সটা। প্রবলেম হচ্ছে গিয়ার পার্টটা, এই জন্য গিয়ার পার্টটা খুলে নিছে। এটা হচ্ছে 5 টন ক্যাপাসিটির আর কি। আমাদের ইলেকট্রিক্যাল সেকশন বলি বা ইলেকট্রিক্যাল শপ বলি, যাই বলি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আচ্ছা যে আর্মেচার পার্টটা দেখছিলাম না, যেমন এটা একটা ইঞ্জিনের আর্মেচারটা খুলে নিয়ে আসছে আর কি। এটা হচ্ছে আর্মেচার পার্ট, এই আর্মেচার আমার জেনারেটর, হ্যাঁ জেনারেটর মোটরের অংশ, হ্যাঁ মানে এরকম। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মেশিন শপ। হ্যাঁ মেশিনিংয়ের জন্য, মেশিনিংয়ের কাজ বা যে যে মেশিনের প্রয়োজন, যেমন রেডিয়াল ড্রিল, তারপর হচ্ছে কি আছে ভার্টিক্যাল বোরিং মেশিন আছে, মিলিং লেট মেশিন না মিলিং মেশিন। এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস, এটা হচ্ছে বাংলাদেশে খুব কমই আছে। বাংলাদেশে খুব কমই আছে, একটা বড় ওইদিকে আরেকটা ওইটাও বাংলাদেশে আছে।
ড্রিলিং নাকি এটা না না এটা লেজ মেশিন এই করতেছে কাটতেছে। শেপে আনতেছে কাটিং করতেছে লেজ মেশিন এটা নির্দিষ্ট যে শেপ প্রয়োজন হয় এটা শেপ রলিং করতেছে বাস এই পাশটা হচ্ছে লেজ মেশিন চলো এখানে আমরা ওই দিক থেকে যাই। এটা হচ্ছে এই যে ইয়ারটা দেখতেছো এর বয়স 100 বছরের বেশি এটা প্রথম ব্রিটিশরা চালাইছে এটা? চালানোর পর পাকিস্তানিরা চালাইছে তারপর আমরা চালাই যাচ্ছি এটা হচ্ছে এটা মেবি ব্রিটিশরা যখন চালাইছে তৎকালীন আমলের এটার বয়স মোটামুটি ধরেন 100 বছর হইব এটার বয়স নাম কি এটা এটা লেজ মেশিন এটা একটা লেজ মেশিন সেভেন অপারেটিং এই লেজ মেশিনটা হচ্ছে লেজ মেশিন টেলিস্টকটা আর কি হ্যাঁ তো এই এত বড় লেজ মেশিন বাংলাদেশে বর্তমানে খুব কম আছে নাই বললেই চলে হবে হয়তো কয়েকটা পাওয়া যাবে পুরো বাংলাদেশে ঠিক আছে একটা হরিজন্টাল বোরিং মেশিন এগুলি যদি আমরা কি মুখস্থ আছে সবগুলি বেটা এদিকে কি মানে মেনলি যাচ্ছি একটু তোমরা দেখো এখন তার কোনটা কীভাবে চলে এটা দেখো দেখো না এটা হচ্ছে যে তিনটার মানে বোল্ডের হেডগুলো কাটে আর কি হ্যাক্সোমোডাল করে তারপরে প্রয়োজন হয় যেটা যখন যেটা প্রয়োজন হয় ওইভাবে করে আর কি। এটা কি বলো এটা এটা সেকেন্ড শেপার এটা হচ্ছে শেপার এই এটা এটাও শেপার এই যে এটাও এটা শেপার এই যে এই যে রানি মাছ এটা জানি কি ড্রিলিং স্লটিং মেশিন এটা হচ্ছে স্লটিং দেখতে সব ড্রিলের মতো দেখায় হ্যাঁ এরকম একটা স্লটিং স্লোটিং মেশিন এই বোর্ডটা এখানে ওঠানো এই বোর্ডটা হচ্ছে একটা জাহাজের সাথে আসছে এটা আমরা একটু রিপেয়ার করে মডিফিকেশনের কাজ করতেছি আর কি। এই জন্য এটা ভিতরে রাখা এটা হচ্ছে একটা কম্পোজিট বোর্ড তোমার ভিডিও প্রচুর নোংরা প্রচুর এটা রিকোয়ার্ড হচ্ছে নট হচ্ছে মানে 23 নট মানে এটা 23 নট আর এই কম্পোজিট বোর্ডগুলো প্রতিষ্ঠান একটা মোবাইল ফ্রেম একটা বিজিবি পন্তুন আসছে এটা আমরা রিপেয়ার করতেছি এটা হ্যাঁ বিজিবি পন্তুন আর কি ও বিজিবিদের জন্য এটা তৈরি করতেছি নতুন এটা হচ্ছে একটা ড্রেজার আর কি হ্যাঁ ড্রেজার এটা ইঞ্জিন চলে আসছে কাটাটা চলে আসছে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা অলমোস্ট রেডি হয়েছে এটার কাজ হবে এখানে ডাইরেক্ট বাইরে থেকে আর কিছু আসে না সম্পূর্ণ আপনার হ্যাঁ সম্পূর্ণ আমরা করি ইঞ্জিন যেটা প্রয়োজন হয় আর কি ধরো ইঞ্জিনগুলো তো অবশ্যই বাইরে থেকে আসে একটা ইঞ্জিনগুলো বাইরে থেকে আসে এটা সমস্যাও বাইরে থেকে আসে তো যাদের সাথে কাজ সাপোর্টার থেকে যে কন্ট্রাক্ট দিতেছে সে বলে দেয় বা সে কী করে যে এটা এইখান থেকে আমরা ওইখান থেকে এরকম প্রয়োজন আমাদের যার সাথে যেরকম এটা হচ্ছে 100 টন মোবাইল ক্রেন এটার ক্যাপাসিটি 100 টন ওটা ছিল 25 টন আর এই 100 টন মোবাইল ক্রেনটাও বাংলাদেশে কমই আছে না এটা না এটা ওয়েটে লম্বায় এটা অনেক এবার আর এটা একটা টুরিস্ট ভেসেল এটার নাম হচ্ছে মালাঙ্গি হ্যাঁ এটা হচ্ছে সুন্দরবনের দিকে রান করবে এটা সুন্দরবনের দিকে চলবে হ্যাঁ তোমাদের এখানে মওলা থেকে সুন্দরবন যাবে এটা ওনার আর এটা হচ্ছে একটা ট্রেন বাগমার 70 টন ক্যাপাসিটির একটা ট্রেন এটা হচ্ছে বাংলাদেশ থেকে এটা হচ্ছে আমাদের ব্লাস্টিং ইউনিট হ্যাঁ এটা শর্ট ব্লাস্টিং ইউনিট আর কি হ্যাঁ এটা ট্রেন এটার ভিতরে ওই শর্ট ব্লাস্টিং করা হয় প্লেটের যে আছে মরিচা প্লেটের মরিচা রোধ করা হয় আর কি মরিচা ছাড়ানো হয় অথবা এটা আমরা পেন মেনলি ধন্যবাদ ছাত্র অনুমতি দিচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফাউন্ডি মানে ঢালাই শপ হ্যাঁ এটা হচ্ছে কিউপোলা একটা ফার্নেস এটাতে ওই কি করা হয় মেটাল গলানো হয় মেটাল গলানো হয় এই যে এটাও ফার্নেস এক একটা মেটাল গলানোর পরে হ্যাঁ চুল্লি এটা ক্ষুদ্র আকারে আরে ওই যে একটা ঢালাই মেটালজি দেখিনি লিমিটেড এই পর্যন্ত তো রিক্সে আর এটা কোনো পাবার নাই পাবার বলতে 4 থেকে
এগুলোতে জ্বালানি হিসেবে কিভাবে করা হচ্ছে? কয়লার ভিতরে হচ্ছে ভিতরে ইটা আছে তোমার মেটালটা ভিতরে ই হচ্ছে উপরে কয়লা তাপ নিরোধকের জন্য ব্লোয়ারও সেট করা আছে, ব্লোয়ারের মাধ্যমে হাওয়া যাচ্ছে, আগুনটা জ্বলতেছে। বড় যন্ত্রাংশগুলো কোথায় তৈরি করা হয়? বড় বলতে এই ধরো না, এই যে এটার প্যাটার্নগুলো এই জায়গায় আছে, কখন কোনটা প্রয়োজন হয় অনুযায়ী প্যাটার্ন তৈরি করা হয়। হ্যাঁ, প্যাটার্ন তৈরি করা হয়। প্যাটার্ন তৈরি করার পরে এই যে ছাদটা এই জায়গায় দেওয়া হয়, এই জায়গায় দেওয়া আছে। আমি এটা বানানো হচ্ছে এখন আমাদের স্বাস্থ্যটাকে মাটি চলবে। হ্যাঁ 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 বালিটা স্পেশাল একদম। তো এই বালিতে দেওয়া এই প্যাটার্নগুলো তোমার যে ইসে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয় মাটিতে দিয়ে এটার এগুলো এই প্যাটার্ন তো বিটাকেও দেখলাম এগুলো বিটাকে দেখা বিটাকে স্টকে রাখা। কাঠামোগুলো তৈরি করা হয়। এখানে হালদা আছে, এখানে হালদা তৈরি হয়। তো অনেকগুলো তোমার হচ্ছে বড় জাহাজগুলো আছে না, আমাদের যে ভেসেলগুলো ফরেনসিকগুলো যেগুলো আছে ওগুলোতে তো আর গিয়ার বক্স থাকে না, কারণ গিয়ার বক্স ইঞ্জিনের পাওয়ার নষ্ট করে, এই জন্য ওরা গিয়ার বক্স রাখেই না। এগুলো সামনের দিকে যেতে থাকে। হ্যাঁ, যখন বন্ধ করে দেয় ভারে মানে পোর্টে যখন ভিজতে হয় তখন ওরা ইঞ্জিন পুরো বন্ধ থাকে, পোর্টে বিরাই হচ্ছে এই সব এটা ডিজাইনিং ক্ষেত্রে ইনপুট দিয়ে দিলে ওই ড্রয়িং অনুযায়ী কাটে। কন্ট্রোল করে কোথায় বিভিন্ন শেপে কাটিং করা যায়। একটা শিয়ারিং মেশিন প্রেশার কাটিং নাকি? এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে এই অ্যাঙ্গেল থাকে না, বাঁকা করার জন্য বিভিন্ন আকৃতি প্রদান করার জন্য এটা শেপে নেওয়া যায় অ্যাঙ্গেলটা। এটা একটা হ্যামার মেশিন, এটা একটা হ্যামার মেশিন। এটা হাল। আর এটা হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের একটা জাহাজ, এটা আমরা তৈরি করছিলাম। এটা আমাদের এখানে তৈরি, এটা তৈরি হচ্ছে 2019 সালে সম্পূর্ণটাই। হ্যাঁ, সম্পূর্ণটা আমাদের এখানে তৈরি। আর এটা এখন হচ্ছে যাওয়ার পরে সার্ভিস দেওয়ার পরে এই শিডিউল টাইমে যে ডকিং হয় আর কি, ডকিং টাইমে আসছে এখন। এটার এখন কিছু কাজ বাজ টুকটাক পেন্টিং এটা সেটা ওটা কি উপরে ওঠা যাবে? ভিতরে কি পদার্পণ করা যাবে? না, প্রতিটা শিপ কি টিপের আগে কি এটা ওদের ইন্টারনাল একটা ই আর কি নাম্বার, এই অনুযায়ী হচ্ছে যার যেইগুলো তৈরি হচ্ছে হ্যাঁ। মানে নতুন এইগুলোর ভিতরে কি না জাহাজে না জাহাজে উঠার অনুমতি নেই। হ্যাঁ, এটা আমাদের এখানে তৈরি, আমাদের এখানে রিপেয়ারে আসছে, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট ডকিং টাইম আছে, ওই টাইমে ডকিং করতে হয় আর কি, এটা দেখতে হয়, চেক ব্যাক করতে হয়। এগুলো তো তৈরি ভাই একটা পোর্টাল ক্রেন মানে ওই রেলের উপর মুখ করে চলাচল করে। এটার ক্যাপাসিটি হচ্ছে 20 টন। হ্যাঁ 20 টন 30 মিটার পুরা রাউন্ড সার্কেল 30 মিটারে ও 20 টন ক্যাপাসিটি লোড ক্যারি করতে পারে। এগুলো হচ্ছে টাকবোর্ডের হাল, এক একটা করে হাল আছে। এর ভিতরে ওভারহেড ট্রেন আছে দুইটা, এরকম ট্রেন আছে দুইটা। একটা পর্যবেক্ষণ করতে পারলে ভিতরে যাবে না, ভিতরে যাওয়ার অনুমতি নেই।
এটা হচ্ছে 12 টন ক্যাপাসিটি, 3 নাম্বারটা হলো 25 টন ক্যাপাসিটি। সব 25 টনটা হচ্ছে বড়। 25 টন বলতে বুঝাইছে ওর যে 25 টন ক্যাপাসিটি যা প্রয়োজন হয় মুভ করার জন্য, ওই 25 টন ক্যাপাসিটির যে জাহাজগুলা বা লোড থাকবে ওগুলা ক্যারি করতে পারবে।